আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আজকে আমরা গার্বেজ নিয়ে আলোচনা করব। গার্বেজ মানে হচ্ছে কি ময়লা আবর্জনা। তো এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। চলুন আমরা একটু সহজভাবে এই 6টা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু ওয়েন ইউ সি রাবিশ অন দ্য স্ট্রিট? আপনি যখন রাস্তার মধ্যে ময়লা দেখেন, আবর্জনা দেখেন, তখন আপনি কি করেন? ফ্রাঙ্কলি স্পিকিং, সত্য বলতে গেলে, মাই অ্যাকশন, আমার ব্যবস্থাপনা মানে আমার কার্যবিধি, depends on the type of garbage. কি বলেছি? মাই অ্যাকশন ডিপেন্ডস অন দ্য টাইপ অফ গার্বেজ, মানে গার্বেজটা কি ধরনের সেটার উপর আমার অ্যাকশনটা ডিপেন্ড করে, মানে আমার কার্য, আমি যে কি অ্যাকশনটা নেই সেটা ডিপেন্ড করবে গার্বেজের টাইপের উপর। ইফ ইট ইজ হেভি, দেন আই অ্যাভয়েড ইট বিকজ আই ক্যান নট রিমুভ ইজিলি। ইফ ইট ইজ হেভি, যদি এটা খুব বেশি হেভি হয়, দেন আই অ্যাভয়েড ইট বিকজ আই ক্যান নট রিমুভ ইজিলি, এটাকে আমি সহজে রিমুভ করতে পারবো না। However, কিন্তু if the litter is light enough, light মানে হালকা, or dry, then I pick it up and take to the take না, এখানে keep দিতে পারি, keep to the keep in the দিতে পারি আমরা, in the bin। আচ্ছা, এখানে কি বলেছি দেখি, if it is heavy, যদি এটা ভারী হয়, then I avoid it, আমি এটাকে পরিহার করি, because I cannot remove easily, এটাকে আমি খুব সহজে রিমুভ করতে পারবো না। However, যদি if the litter is light enough, যদি এটা হালকা হয়, ড্রাই যদি শুকনো হয়, then I pick it up and keep in the bins, ডাস্টবিনে রাখি। এরকম আনসার দিলে হবে। আর বেশি এটা গবেষণা করার দরকার নেই, যেহেতু এটা সিম্পল ডিসকাশন, আইডিয়া শেয়ারিং, যাদের একটু আইডিয়া কম তাদের জন্য। আর হাউ ডু ইউ ফিল when you see someone throw litter on the ground? আচ্ছা, একটা জিনিস বলার উচিত ছিল, লিটার মানে কি? লিটার মানে হচ্ছে ময়লা, গার্বেজ মানে হচ্ছে লিটার, সিনোনিম। হাউ ডু ইউ ফিল when you see someone throw litter on the ground? আহ অ্যাকচুয়ালি যখন, মানে এই প্রশ্নের অর্থটা হচ্ছে গিয়ে, যখন কাউকে মাটিতে যদি ময়লা ফেলতে দেখেন তখন আপনার কিরকম লাগে? অ্যাকচুয়ালি আই ফিল ব্যাড when someone does so মানে যখন কেউ এরকম করে। অ্যাকচুয়ালি আই ফিল ব্যাড when someone does so if any of my neighbor, যদি আমার কোনো প্রতিবেশী throw waste in the wrong place, if any of my neighbor, যদি আমার কোনো প্রতিবেশী throws waste in the wrong place, I try to warn him or her not to do it again. If any of my neighbor throws waste in the wrong place, I try to warn মানে কি, একটু নিষেধাজ্ঞা দেওয়া আর কি, একটু ভয় দেখানো আর কি, not to do it again, আলহামদুলিল্লাহ, যাতে এটা আবার না করা হয়, আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই। সরি, আলহামদুলিল্লাহ। Do you think plastic bags are a serious environmental problem? আপনার কি মনে হয় প্লাস্টিকের ব্যাগ গুলো কি একটা মারাত্মক পরিবেশ দূষণের কারণ কিনা, মানে পরিবেশের একটা ক্ষতিকর জিনিস কিনা? প্লাস্টিক ব্যাগ বলতে পলিথিন, ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি দে আর, অবশ্যই সেগুলো, দে আর মানে তারা, অবশ্যই তারা ক্ষতিকর। দে ব্লকস দ্য ওয়াটার অফ ড্রেইনস এন্ড কোজেস, কোজেস এর জায়গায় আমরা দিতে পারি
লিডস টু, লিড টু মানে ঘটায় অথবা রেজাল্ট ইন, শিখে রাখেন। লিড টু বা রেজাল্ট ইন মানে ঘটানো। দ্য ব্লকস, দ্য ব্লকস হবে না, দ্য ব্লক হবে। দ্য ব্লক দ্য ওয়াটার অফ রেইনস এন্ড লিড টু অথবা রেজাল্ট ইন ওয়াটার লগিং ইন সাম ইম্পর্টেন্ট এরিয়াস। আচ্ছা, কি করে? ব্লক দ্য ওয়াটার অফ ড্রেইনস, তারা বিভিন্ন ড্রেইনের পানিকে ব্লক করে ফেলে, এন্ড লিড টু অথবা রেজাল্ট ইন ওয়াটার লগিং। ওয়াটার লগিং শব্দটা মনে রাখবেন, জলাবদ্ধতা, জলাবদ্ধতাকে বলে ওয়াটার লগিং ইন সাম ইম্পর্টেন্ট এরিয়াস, কিছু গুরুত্বপূর্ণ জায়গায়। বিসাইডস, তাছাড়া, দে অলসো কন্টামিনেট, কন্টামিনেট মানে কি? দূষিত করা, কন্টামিনেট সয়েল, দে অলসো কন্টামিনেট সয়েল, মাটিকে দূষিত করে, বাই কিলিং, একটা কঠিন ওয়ার্ড লিখে ফেলে, কিচ্ছু করার নাই, মাইক্রো অর মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম মানে কি? ছোট ছোট অণুজীব। এখন এই লাইনটাকে লিখতে গিয়ে আমার একটা কঠিন ওয়ার্ড লিখতে হয়েছে, কিছু করার নাই, দিলে আর ভালো আর কি, আপনাদের জন্য ভালো। বিসাইডস, তাছাড়া, দে অলসো কন্টামিনেট, কন্টামিনেট মানে দূষণ করা, পলিউটের বদলে আমরা এটা ব্যবহার করতে পারি কন্টামিনেট। দে অলসো কন্টামিনেট সয়েল, মাটিকে দূষিত করে, বাই কিলিং মাইক্রো অর্গানিজমস। শেষ, আর কিছু দিচ্ছি না, এই দুটাই। ওয়াটার লগিং সৃষ্টি করে এবং মাটিকে দূষণ করে কিভাবে? এই অণুজীবগুলোকে হত্যা করে। হাউ ডাজ গার্বেজ ড্যামেজ আওয়ার এনভায়রনমেন্ট? এটা তো সহজ একটা প্রশ্ন। হাউ ডাজ গার্বেজ এনভায়রনমেন্ট আওয়ার, সরি, ড্যামেজ আওয়ার এনভায়রনমেন্ট, কিভাবে ময়লা আমাদের পরিবেশের ক্ষতি করে? দ্য হার্ম, হার্ম মানে ক্ষতি করা, আওয়ার সারাউন্ডিং, সারাউন্ডিং মানে আশেপাশ মানে পরিবেশ, ইন সেভারাল ওয়েজ, অনেক ভাবে। এটা হচ্ছে রাইটিং টাস্ক 2 এর লেখার মতো। দে হার্ম আওয়ার সারাউন্ডিং ইন সেভারাল ওয়েজ, দে creates bad smell and spread disease. They create হবে, they create, দিয়ে দিব না ইট দিব, আচ্ছা ইট দি, গার্বেজের সাথে ইট খাটে। It creates bad smell and spreads disease, এটা কি করে? খারাপ মানে গন্ধ সৃষ্টি করে এবং পরিবেশে ওই রোগ ছড়ায়। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে it spoils our normal day to day activities। আর কি করে? ইট স্পয়েলস আওয়ার নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস, আমরা দৈনন্দিন জীবনে যে নর্মাল অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো নষ্ট করে দেয়। উই ক্যান নট এনজয় আওয়ার ফ্রি ফ্রি মোমেন্ট প্রপারলি। যা মাথায় আসতেছে, প্ল্যানিং নাই তো, এই যা মাথায় আসে, আমার কথা হচ্ছে কি, যা আসবে তা শেয়ার করবো। কিছু কিছু স্টুডেন্ট আছে দুর্বল, যে যাদের আইডিয়া আসে না, তো এই আইডিয়া গুলো মনে রাখলে মোটামুটি কিন্তু একটা প্রিপারেশন হয়ে যায়। It spoils our it spoils our normal day-to-day life, day-to-day activities. We cannot enjoy our free time from free moment properly. এটা হতে পারে। আর কি হতে পারে গার্বেজের কারণে? It sometimes produces carbon dioxide too। আচ্ছা, it sometimes produces carbon dioxide too, এগুলো মাঝে মধ্যে, এটা কি করে? মাঝে মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আর কিছু দিব না, এত কিছু লাগবে না, এটা মাঝে মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে। ডু ইউ ডু এনিথিং টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট? হ্যাঁ, করি তো, গাছ লাগাই, মানুষকে বুঝাই, এই দুইটা জিনিস দিলে হবে, এত কিছু দিতে হবে না, পার্ট 1 তো। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে
I try to protect environment from my own ability. To be honest, সত্য বলতে গেলে I try to protect environment from my own ability. For example, উদাহরণস্বরূপ, sometimes I plant trees around my home and I already have a garden. আচ্ছা, কি বলেছি এটাকে একটু বলি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সামটাইমস আই প্লান্ট ট্রিজ অ্যারাউন্ড মাই হোম। আমার বাড়ির আশেপাশে গাছ লাগাই। এন্ড আই অলরেডি হ্যাভ এ গার্ডেন, ইতিমধ্যে আমার গার্ডেন আছে। আর কি আছে? সেকেন্ডলি, দ্বিতীয়ত, আই ট্রাই টু রেজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লিনলিনেস। Secondly, I try to raise public awareness about cleanliness among people. আচ্ছা, আমি পাবলিক অ্যাওয়ারনেস মানে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করি। ট্রাই টু রেজ মানে উত্তোলন করা আর কি। এখানে বোঝাচ্ছে যে পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো আর অ্যাবাউট ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যামাং পিপল মানুষের মধ্যে। আমি মানুষের মধ্যে একটু পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করি। কিসের সম্পর্কে? পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে। এত কিছু বলতে হবে না, এতটুকু দিতে যদি ঠিক মতো বলতে পারেন তাও আপনার মোটামুটি পারফেক্ট হয়ে যাবে। আর আমি আনসার গুলো দিচ্ছি হচ্ছে গিয়ে 6.56 লেভেল ওরকম। আমার এখানে 9 ব্যান্ড 10 এগুলোর কোনো টার্গেট নাই আমার। জাস্ট একটা বেসিক আলোচনা করার জন্য এগুলো যদি বলতে পারেন তাহলে 6.5 ইনশাল্লাহ সর্বনিম্ন পাবেন আশা করি। হোয়াট প্রবলেমস উইল উই ফেস ইফ দেয়ার মাচ গার্বেজ অ্যারাউন্ড আস? এই মোটামুটি কাছাকাছি একটা আনসার দিয়ে দিয়েছি, কিন্তু তাও এখন নতুন করে একটু আনসার দিতে হবে। আগের আনসারটাকেও মাথায় রাখবেন। If there are much garbage will not be able to get fresh air. If there are much garbage will not be able to get fresh air, এটা হচ্ছে একটা প্রবলেম। Also, mm, it may raise the, আর কি কি সম্ভাবনা বাড়াইতে পারে? প্রথমত হচ্ছে গিয়ে ফ্রেশ এয়ার পাবো না, এটা একটা সমস্যা। যদি এই প্রশ্নটা দেওয়া উচিত হয় না, কারণ এটা উত্তর অলরেডি কিন্তু আমরা 4 নম্বর প্রশ্নে দিয়ে দিয়েছি। এই যে, সো এটা যদি আমরা নাও দেই হয়ে যাবে। আমি মনে করি আপনাদের এই আনসারটা দেওয়ার দরকার নাই। এই এটাকে বাদ দেন। এই যে আনসারটা যেটা দিয়েছি এটাকে এখানে অ্যাড করে দিই, সবচেয়ে ভালো হবে। আর এই প্রশ্নটাকে বাদ দিয়ে দিই। আমি খেয়াল করিনি এই প্রশ্নটা আগেই বাদ দেওয়া উচিত ছিল। তো 5টা প্রশ্ন যদি আপনারা মোটামুটি শিখেন তাহলে মোটামুটি কভার হয়ে যাবে। এই 4 নম্বর প্রশ্নে, ইফ দেয়ার মাচ গার্বেজ উই উইল নট বি এবল টু গেট ফ্রেশ এয়ার। সো সরি, একটা প্রশ্ন আগে বাদ দেওয়া উচিত ছিল, লাস্টে এসে দিলাম। যাই হোক, এটা তো আলোচনা, ডিসকাশন। সো আলোচনা এই পর্যন্ত। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।